তো বন্ধুরা, তো আমার মার্ভেল নিয়ে আরেকটা লং ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকের এই ভিডিওতে আমি কথা বলবো স্পাইডারম্যানের লিজার্ড নিয়ে। তো স্পাইডারম্যান ফ্র্যাঞ্চাইজের মধ্যে একটা ক্যারেক্টার আছে, ডক্টর কার্ট কনেন্স। তো তার হইতেছে একটা হাত হইতেছে আছে, আর একটা হাত নাই, কাইটা গেছে পুরা কোনো এক দুর্ঘটনার কারণে। তো সে নিজে একটা হাত পাওয়ার জন্য টিকটিকি যেমন তার লেজ কাটার পর একটা লেজ করতে পারে, তেমনি সে নিজে হাতও আবার পাওয়ার চেষ্টা করতেছিল। আর সে একটা ইঞ্জি সব আবিষ্কার করে, কিন্তু ওরা নিজে হাতে দেওয়ার পর সে তো নিজের হাত তো পায়, কিন্তু ওপর একটা বড় টিকটিকি হয়ে যায়, যাকে তার লিজার্ড নাম দেওয়া হয়। এটা স্পাইডারম্যানের একটা ভিলেন। আর এটা নিয়েই আমরা স্পাইডারম্যানের অনেক সিরিজ আর অনেক মুভির মধ্যেই আমরা কিন্তু এটা দেখতে পারছি। আর আমি কিন্তু এটারে নিয়ে আর কি ইউটিউবে ভিডিও না, ইনস্টাগ্রামে পোস্ট করছি, দ্য স্পেকটাকুলার স্পাইডারম্যান সিরিজের লিজার্ড নিয়ে। তো ওটা যদি তোমরা এখনও দেখো নাই, তো তোমরা হইতেছে ওরা আর কি দেখা নিও। আর লিজার্ডকে কিন্তু আমরা স্পাইডারম্যানের 2টি লাইভ অ্যাকশন, মানে 4টি লাইভ অ্যাকশন মুভি, দ্য অ্যামেজিং স্পাইডারম্যান 1 আর স্পাইডারম্যান নো ওয়ে হোমে তো আমরা লিজার্ডকে দেখতেই পাচ্ছিলাম। তার সাথে স্পাইডারম্যান 2 আর স্পাইডারম্যান 3ও বলা যেতে পারে যে ওইসব সিনেমাতে দেখতে পাইছে। ওইসব সিনেমাতে লিজার্ড তো না, কিন্তু আমরা ডক্টর কার্ট কনেন্সে দেখছি। ডক্টর কার্ট কনেন্স আর লিজার্ড তো একই, তো এই জন্য বলা যাইতে পারে যে ওই সিনেমাগুলোর মধ্যে লিজার্ড ছিল। তো এই আর কি। আর এটা হইতেছে স্পাইডারম্যান একটা হইতেছে খুবই, মানে স্পাইডারম্যানের একটা ভিলেন আর কি, খুবই ভালো। আর স্পাইডারম্যান 4 সিনেমাতেও কিন্তু আমরা এই ভিলেনকে দেখতে পারতাম। ডক্টর কার্কনেসে যে অ্যাক্টরের রোল প্লে করছে না, তার লিজার্ডই আমরা স্পাইডারম্যান 4 সিনেমার মধ্যে দেখতে পারতাম, কিন্তু ওই স্পাইডারম্যান 4 সিনেমা তো ক্যান্সেল হয়ে গেছে, এই জন্য আমরা স্পাইডারম্যান 4 সিনেমার মধ্যে লিজার্ডকে দেখতে পাই নাই, এই আর কি। তো এই জন্য আমরা আর কি ওই সিনেমার মধ্যেও লিজার্ডকে আর কি দেখতে পাই না স্পাইডারম্যান 4 সিনেমার মধ্যে। আর স্পাইডারম্যান নো ওয়ে হোম সিনেমার কথা বললে, তো ওখানে হইতেছে স্পাইডারম্যান নো হোম সিনেমা রিলিজ হওয়ার আগে একটা টিজার এবং একটা ট্রেলার রিলিজ হয়েছে। টিজারে তো আমরা লিজার্ডকে দেখতে পাচ্ছি, কিন্তু এত বেশি ভালোভাবে বোঝা যায় নাই যে ওটাই লিজার্ড। একটু হিন্ট দিছিল, কিন্তু নো ওয়ে হোমে মেইন ট্রেলারে ডাইরেক্ট আমাদের লিজার্ড দেখায় দিছে, এই আর কি মেইন ট্রেলার। আর সিনেমার মধ্যে তো লিজার্ড ছিলই। আর সিনেমার মধ্যে লিজার্ড আর অ্যান্ড্রু গারফিল্ড স্পাইডারম্যান অনেক বছর পরে একসাথে দেখা করছে নো ওয়ে হোমের মধ্যে, কারণ ওটা লাস্ট টাইম দ্য অ্যামেজিং স্পাইডারম্যান 1 মুভি, যেটা 2012 সালে মুক্তি পাইছিল, ওখানে দেখা করছে স্পাইডারম্যান নো ওয়ে হোম, যেটা রিলিজ তো 2021 সালে হয়েছে, কিন্তু এমসিইউ এর টাইম লাইন অনুযায়ী এটা মনে হয় 2023 সালের হইব, এরকম আর কি। তো অ্যান্ড্রু গারফিল্ড স্পাইডারম্যান নিজের ইউনিভার্সের লিজার্ডের সাথে অনেক বছর পর আর কি দেখা করছে, এই আর কি। তো এইগুলাই ছিল আমার লিজার্ড নিয়ে কথা। ভিডিও ভালো লাগতে চ্যানেল লাইক সাবস্ক্রাইব করে নিও। সাইনিং অফ।